সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 12 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটিকে বলতে পারেন বাজেট ক্যাটাগরি একটি সেরা স্মার্টফোন। ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 6GB র্যাম এবং 8GB র্যাম ভেরিয়েন্টে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির অস্থির ডিজাইন এবং এছাড়াও থাকছে ইউনিসক T616 চিপসেট। আরও থাকছে 90 হার্টজের রিফ্রেশের যুক্ত একটি ডিসপ্লে। সো সবকিছু মিলে এই ফোনটি কেমন হবে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ইনফিনিক্স বাজেট ক্যাটাগরির ফোনে যা ডিজাইন দিচ্ছে তা অন্যান্য ব্র্যান্ড কিন্তু এখন দিতে পারছে না। ফোনটির ফ্রেম থাকছে কিছুটা ফ্ল্যাট, আর ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, আর ক্যামেরা মডিউলও কিন্তু খুবই সুন্দর লাগছে। তবে ফোনে ব্যবহার করা হয়েছে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিন্তু তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তবে এই ফোনে যদি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হতো তাহলে কিন্তু একটু বেটার হতো। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এইখানে একটু বেশি খারাপ লেগেছে, কারণ এখানে যদি পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুবই জোস হতো। যাই হোক, ইনফিনিক্স এই ফোনটিতে যে স্পেসিফিকেশন দিয়েছে তাতে আমাদের ইউশেপেই খুশি থাকতে হবে। এই ফোনে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর মার্কেটে এই ফোনটি আপনারা কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, যেমন ব্ল্যাক, ব্লু ইত্যাদি। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর স্যাডলি এই ডিসপ্লেটি হচ্ছে HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল। তবে সারপ্রাইজলি এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশের, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। ইনফিনিক্স এখানে HD প্লাসের ডিসপ্লে দিলেও 90 হার্টজের রিফ্রেশের দিয়ে পুষিয়ে দিয়েছে, এই বিষয়টি ভালো লেগেছে। HD প্লাসের ডিসপ্লে হলো এই ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর আউটডোরে ডাইরেক্ট সানলাইটে এই ফোনটি যখন আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন, তবে একেবারে বেশি না। তবে 6.6 ইঞ্চির ডিসপ্লে হওয়ার কারণে যে কোনো ভিডিও প্লে করে তা দেখে অনেক বেশি মজা পাবেন। ওভারঅল ইনফিনিক্স এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তবে এখানে যদি ফুল HD প্লাসের ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে কিন্তু আর একটু বেটার হতো। আপনারা কি বলেন? ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 10। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক T616, যা একটি 4G চিপসেট। আর এই সেম চিপসেট কিন্তু রিয়েলমি C35 ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। মালি G52 এই জিপিইউটাও কিন্তু বাজেটে খুবই পাওয়ারফুল। এর কারণে মিডিয়াম টু হাই সেটিংসে যে কোনো গেমস আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 64GB রোম এবং 8GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তার মানে ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও যথেষ্ট বেটার হবে।
ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং সেকেন্ডে থাকছে একটি ফালতু সেন্সর। তবে ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালো হবে। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K অপশনটা থাকছে না। ক্যামেরা সেকশনে এই ফোনটিতে অ্যাভারেজ দেওয়া হয়েছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন বা লং টাইম গেমস খেলেন, সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই আলাদা। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো এবং কেমন দামে পাবো। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 11,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিতে যা অফার করছে তা হচ্ছে ভালো একটি চিপসেট এবং ডিসপ্লে থাকছে মোটামুটি ভালো, তবে ক্যামেরা সেকশন অ্যাভারেজ থাকছে। অন্যদিকে আবার ডিজাইন ভালো থাকছে। তবে এই ফোনটি যখন দেশের বাজারে চলে আসবে, তখন এই ফোনটির প্রাইস দাঁড়াবে 14 থেকে 15,000 টাকা। আর 14 থেকে 15,000 টাকা বাংলাদেশের মার্কেটে কিন্তু এই মুহূর্তে ভালো ভালো ফোন রয়েছে, যেমন ইনফিনিক্সের ইনফিনিক্স হট 11s। ওই ফোনে কিন্তু ভালো স্পেসিফিকেশন থাকছে এবং ডিসপ্লেও ফুল এইচডি প্লাসের থাকছে। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা ইনফিনিক্স হট 11s ওই ফোনটির দিকে যেতে পারেন। তবে ইনফিনিক্স হট 12 প্রো এই ফোনটি যদি 12 থেকে 13,000 টাকায় বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়, সেক্ষেত্রে এই ফোনটিকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যেতে পারে। আর সেক্ষেত্রে ওই ফোনটি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। আশা করি ইনফিনিক্স হট 12 প্রো এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।